ইস্তেকামতের মর্যাদা অনেক বেশি। এজন্য নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, কিন্তু এর উপরে মজবুত হইয়া নিজের অন্তরকে ঠিক রাখা, গুনাহ থেকে ফিরায় রাখা, ইস্তেকামতের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে চলা। আমি যেখানেই থাকি না কেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহর মহব্বতের বন্ধনেই আছি। আমি যেখানে যাই, হয়তো আমি আল্লাহকে দেখি, না হয় আল্লাহ আমাকে দেখেন। এই চিন্তায় যদি চলি, তাহলে আমি খানা খাইতে গেল দুনিয়া আমাকে গ্রাস করতে পারবে না। আমি ঘুমের বিছানায় গেল, আমাকে দুনিয়া গ্রাস করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আমি 5টা জিনিসের দ্বারা মুমিনকে পরীক্ষা করব। 1 নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় এর অর্থই হলো বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকুল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবীজি বলেন, হারাম থেকে, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলে আল্লাহর দরবারে মানুষের মাঝেও মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর এক বান্দী জীবনভর ইবাদতে কাটাইলেন, স্বামী বেচারা অসুস্থ, এমন একটা মুহূর্ত চলে আসলো, সন্তানগুলোর খানা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দী আশিকা আবেদা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কামাই রুজি করারও কোনো উপায় নাই। সন্তানগুলো ক্ষুধা তৃষ্ণায় কান্না করে, ওদিকে অন্তর আল্লাহর ভয়। কোথায় যাব? বেপরদাও হওয়া যাবে না, হারাম খাওয়াও যাবে না। হঠাৎ অন্তরে চিন্তা আসলো, এলাকার থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে, তবে সে লোকটা দুনিয়াদার, কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। বের হইল চিন্তা করে, বের হইয়া ওই টাকাওয়ালা বড় লোকের বাড়ি চলে গেল। বড় লোকের বাড়ি যাইয়া আল্লাহর বান্দি আবেদা জাহেদা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি জানি তুমি দুনিয়াদার, আমার সন্তানের চোখের পানি আর ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আছি, আমাকে কিছু টাকা তুমি ধার দাও, সুযোগ হলে আমি আস্তে আস্তে আমি দিব। বলে, না, টাকা দিতে পারবো, ধার না, এমনি দিব, তবে একটা শর্ত, তুমি আমাকে রাত্রটা, তোমার দেহটা আমাকে দিবা, আমি দেহ ব্যবহার করব। আল্লাহর বান্দি আল্লাহর মহব্বতের চিন্তায় পাগল হয়ে গেল। সন্তানের কান্না সহ্য করা যায় না, সন্তানের চোখের পানি আর ক্ষুধা, আমি মা না খাইয়া 3 রাত কাটাইতে পারি, সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না। এখন আমার দেহটা না দিলে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না। চিন্তা করিয়া হঠাৎ করিয়া অন্তরে আসলো, ঠিক আছে, আমার সন্তানের খানার জন্য টাকা দাও, যদি তুমি আমার দেহটা ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর বান্দা কয়, তাহলে চলো। টাকার বান্ডিল পাশে রেখা রুমের মধ্যে অন্ধকারে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিল। আল্লাহর বান্দা দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুনাহগার মহিলা চোখের পানি আঁচল দিয়া মুছতেছে আর কাঁদতেছে। আল্লাহর গোলাম দুনিয়াদার ডাক দিয়া কয়, রে বোন, তুমি কেন কান্না করো? আমি তোমার উপর তো এখনো হস্তক্ষেপ করি নাই, কাজ করি নাই, তোমার শরীরের উপরে কোনো আঘাত